सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता কথায় আছে টাইম ফ্লাইজ। তো সেই ফ্লাই করতে করতে আমরা পৌঁছে গেছি 2025-এর অন্তিম ক্ষণে। ডিসেম্বর 2025 ধনু লগ্ন ধনু রাশির দৈনিক পথ চলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ধনু লগ্ন ধনু রাশি 1 ডিসেম্বর 2025 গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের থার্ড হাউসে কুম্ভ রাশিতে থাকছে রাহু, ফোর্থ হাউসে মীন রাশিতে থাকছে শনি এবং চন্দ্র, অষ্টমে থাকছে বক্রী তুঙ্গস্থ বৃহস্পতি কর্কট রাশিতে, নবমে থাকছে কেতু সিংহ রাশিতে, একাদশে থাকছে বুধ তুলা রাশিতে, দ্বাদশে বৃশ্চিকে থাকছে রবি মঙ্গল এবং শুক্র। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। 2025-এ একাধিক গুরুত্বপূর্ণ সঞ্চার আছে ডিসেম্বর মাসে। রবি আপনাদের নবমপতি মাসের প্রথমার্ধে দ্বাদশে থাকছে বৃশ্চিক রাশিতে 15 ডিসেম্বর অবধি। 15 ডিসেম্বর ট্রানজিট করবে লগ্নে। বুধ সপ্তম এবং দশমপতি একাদশে থাকছে 6 ডিসেম্বর অবধি। 6 ডিসেম্বর দ্বাদশে বৃশ্চিকে সঞ্চার করবে এবং সেখান থেকে 29 ডিসেম্বর লগ্ন রাশিতে সঞ্চার করবে ধনু রাশিতে। শুক্র আপনাদের 6th and 11th লর্ড দ্বাদশে থাকবে 20 ডিসেম্বর অবধি। 20 ডিসেম্বর লগ্ন রাশিতে সঞ্চার করবে। মঙ্গল আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি দ্বাদশে সক্ষেত্রে 7 ডিসেম্বর অবধি থাকছে। 7 ডিসেম্বর লগ্নে সঞ্চার করবে। বৃহস্পতি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং চতুর্থপতি বক্রগতিতে উচ্চস্থ হয়ে অষ্টমে অবস্থান করে আছে। সেই অবস্থা থেকে অতি বক্রী চালে পূর্ববর্তী রাশিতে মিথুন রাশিতে সঞ্চার করবে অন 5 ডিসেম্বর। শনি আপনাদের চতুর্থে অবস্থান করে আছে মার্গী গতিতে। 1 ডিসেম্বর 2025 ধনু লগ্ন ধনু রাশি মনে রাখতে হবে আপনাদের ঢাইয়ার একটা ক্রিটিক্যাল ফেজ চলছে। তো 1 ডিসেম্বর সেন্টিমেন্টাল ইমোশনাল কোনো সিদ্ধান্ত নেবেন না। প্র্যাকটিক্যাল থিঙ্কিং ভেরি ইম্পর্ট্যান্ট। গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা, মন মানসিকতা ভীষণ একটা ডিপ্রেসিভ অ্যাটিটিউড থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে। গৃহ সুখ শান্তি বিঘ্নিত হবে। সেকেন্ড অ্যান্ড থার্ড ডিসেম্বর মন মানসিকতার মধ্যে আগ্রহ উদ্যম উদ্দীপনা থাকবে। সাফল্যের প্রেরণা পাবেন এবং সাফল্য অর্জন করতে পারবেন। সন্তানের জন্য শুভ। 4th and 5th ডিসেম্বর আকস্মিকভাবে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা, নমনীয়তার সঙ্গে নিজেকে চালনা করতে হবে। ইগো অ্যারোগেন্স ইস্যুস প্রবলভাবে থাকবে। হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। 6th and 7th 6 আর 7 ডিসেম্বর গৃহ পরিবর্তন, দূর ভ্রমণের যোগ, কর্মক্ষেত্রে কিছু সুখবর পাওয়ার সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে আয়োন্নতির যোগও দেখা যাচ্ছে। 8 আর 9 8th and 9th উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, রিসার্চে যারা আছেন তাদের কিছু শুভ যোগাযোগ, আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে। মন মানসিকতার মধ্যে একটা ইনটুইশন আপনাদের প্লে করবে। 10 আর 11 বাবার জন্য একটু অশুভ প্রভাব পাওয়া যাচ্ছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে এবং উচ্চ বিদ্যায় কিছু বাধাপ্রাপ্ত হতে পারেন। 12, 13, 14 12, 13, 14 কর্মক্ষেত্রে বিশেষ করে অহেতুক অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে। কর্মসূত্রে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। 15 আর 16 বিশেষভাবে আয়োন্নতির যোগ, বিশেষভাবে গৃহ ক্রয় বাহন ক্রয়ের যোগ দেখা যাচ্ছে। অনেক উচ্চাশা উচ্চাভিলাষ চরিতার্থ হওয়ার সম্ভাবনা। তবে মন মানসিকতার মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে, সেটাকে অবশ্যই কিন্তু সংযত রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। 17, 18, 19 জল থেকে সাবধান, দূর ভ্রমণ এবং ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে।
আকস্মিক বিপন্নতার সম্ভাবনা, অবশ্যই সজাগ সাবধান হয়ে চলতে হবে। 20 আর 21 বিশেষভাবে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা থাকছে। শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন। সন্তানের বিশেষ সাফল্য দেখা যাচ্ছে। 22, 23, 24 বাকপটুতা দিয়ে আপনারা অনেক সমস্যার সমাধান করতে পারবেন। আকস্মিক কিছু পরিবর্তন জীবনের সম্ভাবনা তৈরি হচ্ছে। 25 আর 26 নানান রকম যোগাযোগ, কানেকশনস, ছোটোখাটো ভ্রমণের মাধ্যমেও কিন্তু ভাগ্য উন্নতির সম্ভাবনা। 27 আর 28 গৃহসুখ শান্তি বিঘ্নিত হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। কোনো সেন্টিমেন্টাল ইমোশনাল অ্যাকশন কিন্তু নেবেন না। অবশ্যই প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করতে হবে। গৃহ থেকে দূরে যাওয়ার যোগ। 29 আর 30 মনোবল বৃদ্ধি, মানসিক শক্তি বৃদ্ধি, সন্তানের জন্য বিশেষ শুভ। 31শে ডিসেম্বর মাসের এবং বছরের শেষ দিন। আকস্মিকভাবে কর্মক্ষেত্রে কিছু শুভ পরিণতি হতে পারে। দূর ভ্রমণের যোগ। কর্মক্ষেত্রে ওয়ার্কলোড বৃদ্ধি পেতে পারে। মেডিকেল ফিল্ডে যারা আছেন, হিলিং ফিল্ডে যারা আছেন, তারা বিশেষ কিছু শুভ প্রভাব আশা করতে পারেন। আকস্মিক ঘটনার মাধ্যমে কিছু আয়োন্নতিরও যোগ দেখা যাচ্ছে। 2025 ডিসেম্বর ধনুলগ্ন, ধনুরাশি। ধনুরাশি আপনাদের ঢাইয়া চলছে এবং একটা খুব চ্যালেঞ্জিং অ্যান্ড প্রোডাক্টিভ একটা লুপ তৈরি হচ্ছে। মঙ্গল, বৃহস্পতি, শনি। তো এই ঢাইয়ার সময় এরকম একটা এনার্জি লুপ, যদি প্রোডাক্টিভ গেইনফুল দিকটাকে অ্যাক্সেস করতে চান, তাহলে কিন্তু অ্যারোগেন্স, ইগো, ওভার অপটিমিজম, ওভার কনফিডেন্সকে বাদ দিতে হবে। ধৈর্যের সঙ্গে চলতে হবে। রেস্টলেস ভাবটাকে কন্ট্রোল করতে হবে। লগ্ন রাশিতে মঙ্গল, ধনুরাশিতে এক্সট্রিমলি রেস্টলেস, চঞ্চল। হঠকারী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে। গৃহ সুখ শান্তি, নিজেদের মানসিক সুখ শান্তি এবং হেলথ, সর্ব বিষয়ে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। 2025কে জানাতে হবে বিদায়, 2026কে জানাতে হবে স্বাগত। 2025কে আমরা বিদায় জানাবো উইথ গ্র্যাটিটিউড, আর 2026কে আমরা স্বাগত জানাবো উইথ অ্যাকসেপ্টেন্স। সর্বম শুভময়ম, শুভনন্তা, শুভকৃপা।